পুরো হিন্দু সমাজ রাস্তায় নামবে, যে সামনে আসবে তার উপর দিয়ে হেঁটে যাবে। সামনেই রামনবমী। রামনবমীর শোভাযাত্রা ঘিরে ক্রমশ পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলের আশঙ্কা, রামনবমীকে ঘিরে রাজ্যে সম্প্রীতির বাতাবরণ নষ্ট করতে চাইছে গেরুয়া শিবির। অন্যদিকে গেরুয়া শিবিরের অভিযোগ, শাসক তৃণমূল রামনবমী নিয়ে বাজার গরম করছে বলেই এবারের রামনবমী পশ্চিমবাংলায় অন্যরকম তাৎপর্য বহন করছে। সবচেয়ে বড় কথা, হিন্দুদের কোনো সুরক্ষা নেই পশ্চিমবাংলায়, তাই তারা একত্রিত হতে চাইছেন। যে ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো মুর্শিদাবাদ আর মালদার, তারপর তো আমার মনে হয় সারা পশ্চিমবাংলার গ্রামে গ্রামে এরকম মিছিল বেরোবে। বুধবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় এবারের রামনবমী নিয়ে খোলা ব্যাটে ছক্কা হাঁকালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এরা আটকাতে গিয়ে আমাদের বাড়াচ্ছে। দেখুন, রাম মন্দিরের আন্দোলন যখন থেকে শুরু হয়েছে, সেই 86 সালে রাম রথ বেরোলো, রাম মন্দিরের হাওয়া সারা দেশে লেগেছে, তখন থেকে হিন্দু জাগরণ হয়েছে। সেই আন্দোলনের বিরুদ্ধে যারা ছিলেন তারা অসফল হয়েছেন, হিন্দু সমাজ সফল হয়েছে, মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আত্মবিশ্বাস বেড়ে গেছে। তো রাম মন্দিরের সঙ্গে সঙ্গে এই রামনবমীর শোভাযাত্রার যে বিস্তার, এটাও বাড়ছে। তো এটা হিন্দু সমাজের মধ্যে একটা আত্মবিশ্বাস ফিরে এসছে। আর যারা হিন্দু বিরোধী রাজনীতি একদিন করে এসছে, ওরা প্রমাদ গুনছে, তাই চমকাবার চেষ্টা করছে, ওটা কিন্তু হিতের বিপরীত হবে। কিন্তু এবারের রামনবমী কেন অন্যরকম, এত ক্রেজ কেন, এর উত্তরও দিলেন সোজাসুজি বিজেপি নেতা দিলীপ ঘোষ। ফায়দা তো আমরা নিয়েছি, আমরা খোলাখুলি হিন্দুত্বের পক্ষে কথা বলি। হিন্দু সমাজের সঙ্গে কে দাঁড়ায়? হিন্দু সমাজ যখন মার খায়, লুটপাট হয়, দাঙ্গা হয়, বিজেপি দাঁড়ায়। ওখানে মিছিল কে করছে? মোথাবাড়িতে আমাদের নেতারাই গেছেন, আমিও যাবো 11তে, এখন ডিএম অফিস ঘেরাও করবো। মুর্শিদাবাদে কে গেছে? কেউ নেই। বিজেপি লোকেরা রাস্তা অবরোধ করছে। আর বাকিরা কার সঙ্গে আছে? সে তো মমতা ব্যানার্জির ভাষণ শুনেছি আর নামাজের ওখান থেকে, তো উনি ওখানে গিয়ে হিন্দু সমাজকে ধমকাবেন, মুসলমান সমাজকে উস্কাবেন, তার পরিণাম যা হবে আমরা জানি। সে হিন্দুকে বাঁচতে হলে তার নিজের থেকে নিজের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। শাসক তৃণমূল প্রথম থেকেই অভিযোগ করে আসছে, রামনবমীকে সামনে রেখে বাংলায় রাজনৈতিক ফয়দা তুলতে চাইছে গেরুয়া শিবির। যে কথাটা আমি ব্যক্তিগতভাবে প্রথম থেকে বলে আসছি 10 বছর ধরে, যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে। আজকে সেটা হাতে হাতে দেখতে পাচ্ছি। ওপার বাংলায়ও দুর্গাপূজার মূর্তি ভাঙা হচ্ছে, এপার বাংলায়ও ভাঙা হচ্ছে। ওখানে কালী পূজা, লক্ষ্মী পূজার মূর্তি ভাঙা হচ্ছে, এপার বাংলায়ও ভাঙা হচ্ছে। আজ বাঙালিকে বোঝাতে হচ্ছে না যে একবার উদ্বাস্তু হয়েছে, আরেকবার হওয়ার মতো পরিস্থিতি, যেন আগের থেকে জাগো হিন্দু। তাই ওপার বাংলার যে পরিণাম, যে দৃশ্য, আজ তো কেউ লুকিয়ে রাখতে পারছে না কীভাবে হিন্দুর উপরে আক্রমণ হচ্ছে। অনেকে বলছেন সবার উপরে হয়তো হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে এই বাংলায় এবার কি তবে রামনবমীর একটু বাড়তি গুরুত্ব রয়েছে? এই প্রশ্নেরও খোলাখুলি জবাব দিলেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা। রাজনীতিকভাবে কিন্তু দেশ বিভাজনের আগের থেকে তারপরেও লাগাতার হিন্দু বিতাড়ন, হিন্দু অত্যাচার আর হিন্দু পলায়ন শুরু হয়েছে বাংলাদেশ থেকে। এটা কাউকে বুঝিয়ে দিতে হবে না। তার জন্য মানুষের কাছে প্রতিবাদের কোনো জায়গা ছিল না। রামনবমীর শোভাযাত্রাটা আজকে ওদের কাছে হাতিয়ার। পুরো হিন্দু সমাজ রাস্তায় নামবে, যে সামনে আসবে তার উপর দিয়ে হেঁটে যাবে। বাংলার হিন্দু সমাজ কি প্রতিবাদের দিন হিসাবে রামনবমীকেই বেছে নিল? কেন রামনবমীর শোভাযাত্রা ঘিরে এত উত্তেজনার রাজ্য জুড়ে, সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ। পরিণাম, যে দৃশ্য, আজ তো কেউ লুকিয়ে রাখতে পারছে না কীভাবে হিন্দুর উপরে আক্রমণ হচ্ছে। অনেকে বলছেন সবার উপরে হয়তো হয়েছে রাজনীতিকভাবে, কিন্তু দেশ বিভাজনের আগের থেকে তারপরেও লাগাতার হিন্দু বিতাড়ন, হিন্দু অত্যাচার আর হিন্দু পলায়ন শুরু হয়েছে বাংলাদেশ থেকে। এটা কাউকে বুঝিয়ে দিতে হবে না। তার জন্য মানুষের কাছে প্রতিবাদের কোনো জায়গা ছিল না। রামনবমীর শোভাযাত্রাটা আজকে ওদের কাছে হাতিয়ার, যেন পুরো হিন্দু সমাজ রাস্তায় নামবে, যে সামনে আসবে তার উপর দিয়ে। তবে রামনবমীকে কেন্দ্র করে শাসক তৃণমূল এবং বিজেপির মধ্যে দ্বৈরথ যেভাবে এগোচ্ছে, তাতে রাজ্যে ক্রমশ যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।